তাহলে আমরা কি শিখলাম এখন? সুমাইয়া বলো কি শিখলাম? দুইটা বিক্রিয়া শিখলাম, আকাশ আকাশ এবং ফাইমিন। দেখো আমরা বিক্রিয়াটা শিখলাম কি, অ্যালকাইল হ্যালাইটের মধ্যে অ্যালকোহলীয় ক্ষার দিলে উৎপন্ন হয় অ্যালকিন। আবার বলো, অ্যালকাইল হ্যালাইটের মধ্যে অ্যালকোহলীয় ক্ষার দিলে উৎপন্ন হয় অ্যালকাইল। তোমরা খাতা এটা পয়েন্ট আউট করো। তাহলে এটার নাম কি? ইথাইল ক্লোরাইড অথবা ক্লোরো ইথেন। ক্লোরো এর মধ্যে অ্যালকোহলীয় ক্ষার দিলে উৎপন্ন করবে অ্যালকিন। সে অ্যালকিনটা কোনটা? কয় কার্বনে অ্যালকাইল হ্যালাইড? 2 কার্বনে। তাহলে 2 কার্বনে অ্যালকিন উৎপন্ন হবে। যদি আমরা এখানে 3 কার্বনের নিই, 3 কার্বনে অ্যালকিন উৎপন্ন হবে। যদি প্রোপাইল ক্লোরাইড নিতাম উৎপন্ন হতো প্রোপিন। প্রোপিন। এটার নাম কি? ফাইম, আকাশ এদিকে তাকানোর দরকার, তুমি এদিকে তাকাও, ওইদিকে চলুক এখন। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। তার মধ্যে নিচ্ছ কি? অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। নিলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল। অ্যালকোহল। তোমার এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। জাস্ট এখানে ক্লোরিনটা উঠে যুক্ত হবে ওইস, তাহলে উৎপন্ন হবে ইথানল। আর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এটাই হলো আমাদের মূল বিক্রিয়া। এটা ছিল, ঠিক আছে। এবার পরের আরেকটা বিক্রিয়া কি দিয়েছিলাম, এদিকে তাকাও। পরের আমরা একটা বিক্রিয়া দিয়েছি এমন, এর নাম কি? প্রোপেন। আর একটা দিলাম এখানে, এর নাম কি স্বাগতা? প্রোপেনই। এটাও প্রোপেন। 1 2 3, 3 কার্বনে, 3 কার্বনে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে প্রোপ যোগ এন, প্রোপেন। এই প্রোপেনের মধ্যে আমরা কি দিছি? হ্যাঁ দিব, দাঁড়াও, কোথায় দ্বিবন্ধন ছিল? আচ্ছা পরেরটা দ্বিবন্ধন ছিল, তাহলে আমরা এখানে দ্বিবন্ধন দিলাম। তাহলে দেখো কার্বনের যোজনী কত? 4, 1 2, 3টে হাইড্রোজেন হবে কি না? তাহলে দ্বিবন্ধন। এখানে কয়টা? 1 2 3, এখানে একটা। এর নাম কি তাহলে দিব? প্রোপিন। গুড। এবার প্রোপিন এবং প্রোপেন কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? প্রোপিন। কেন? কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন কোনো এক কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকলে তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এর মধ্যে বেয়ার টেস্ট, অর্থাৎ কি দিব? KMnO4। এর নাম কি? কালকে লিখে দিছি খাতায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা দিলাম কি? KOH। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে উৎপন্ন হয় জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন। আর তার মধ্যে পানি দিব আমরা, হ্যাঁ দিলে পারে। অ্যালকেনের সাথে এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? বেয়ার টেস্ট। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, উৎপন্ন হয় জাইমান অক্সিজেন, তখন অ্যালকেন, দ্যাট মিনস সম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া করে না। দিব আমরা নো রিয়াকশন। তাহলে কি হতো ওটা? নো রিয়াকশন। দ্বিবন্ধনে কি হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এই বিক্রিয়া যদি আমরা বেয়ার টেস্ট পরীক্ষা করতে যাই, তার মানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দিয়ে দিই KMnO4, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? এটা দেওয়া মাত্র কি উৎপন্ন হবে? জাইমান হাইড্রোজেন, মানে অক্সিজেন, সরি, আর পানি, তাই না? পানি দিলাম। তাহলে দ্বিবন্ধন যে কার্বনে থাকবে সেই দ্বিবন্ধনে 2টা হাইড্রোক্সিল মূলক প্রবেশ করবে। তাহলে দেখো এটা কি হবে? CH3। এটাতে কি দ্বিবন্ধন আছে? না, তাহলে এটা থাকবে বন্ড CH। কোথায় কোথায় দ্বিবন্ধন আছে? এদিক, এই কার্বন আর এই কার্বন দ্বিবন্ধন না? দ্বিবন্ধনে 2টা হাইড্রোক্সিল মূলক দিয়ে দাও, কিন্তু বন্ধন কয়টা আছে? এক বন্ধন ভেঙে দাও, দিয়ে CH2OH। এটাকে বলা হয় বেয়ার টেস্ট, অর্থাৎ জৈব যৌগের অসম্পৃক্ত। নমস্কার দিদি। হ্যাঁ অবশ্যই দিদি। জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা বিক্রিয়া দেয় না, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়াটা দেয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন কার্বন যেখানে দ্বিবন্ধন থাকবে
সেই 2 কার্বনে OH যুক্ত হবে। 3 বন্ধন থাকলেও যুক্ত হয়। আমরা দেখতেছি দ্বিবন্ধন দ্বারা, 3 বন্ধন অসম্পৃক্ত, তাহলে নাম কি দিবা? প্রোপিলিন, প্রোপিলিন গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল। এগুলো যেহেতু নতুন নাম, 2-4 বার তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হবে না। প্রোপিলিন গ্লাইকল। এবার তোমরা এই বিক্রিয়াটা আমাকে বলো। আমি হ্যাঁ, ব্রোমিনো অ্যালকেনের ক্ষেত্রে নো রিঅ্যাকশন। ব্রোমিনো অ্যালকেনে বিক্রিয়া দিবে না, সম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকিনে দিবে। অ্যালকিনে এবং অ্যালকাইনে, অ্যালকিনে এবং অ্যালকাইনে। তাহলে এর নাম কি? ইথিন। 1 কার্বন 1 কার্বন 2 কার্বন, 2 কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে ইথ যোগ ইন, ইথিন। এর আরেকটা নাম আছে, কি নাম বলো তো? ইথিলিন। ইথিলিন। এর মধ্যে দেবে কি? পানি, জাইমান হাইড অক্সিজেন। কোথা থেকে উৎপন্ন হয় জাইমান অক্সিজেন? KMnO4 আর KOH, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। সেই জাইমান অক্সিজেন অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে 2 কার্বনে কি উৎপন্ন করবে? হাইড্রোক্সিল মূলক দিয়ে দিবা। তাহলে CH2 CH2 কোথায় যাবে? এখানে OH, OH। এর নাম কি দেবা তাহলে? ইথিলিন গ্লাইকল। গুড, ইথিলিন গ্লাইকল। এই 2টা বিক্রিয়া তোমাদের আসবেই। এটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা মনে থাকবে? অসম্পৃক্ততা কালকে এনে দেখাবে। ক্লাসে যেগুলো প্রশ্ন কঠিন দেখবে মনে হবে, তোমরা আমাকে রাতে যদি মনে করো স্যার আমার এখনই দরকার, আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নক করবে। আমি তো বলেই রাখছি যে হোয়াটসঅ্যাপে তোমরা সাথে সাথে জানাবে, আর প্রয়োজন পড়লে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন শিখাবো, সেটা হলো কি বন্ধন ডায়াগ্রাম। আবার রিভিশন দাও সবাই। বন্ধন ডায়াগ্রাম কোনটা দাও? প্রশ্নটা দাও। বন্ধন ডায়াগ্রাম ভুলে গেছো? যেটা আবার কি? বন্ধন ডায়াগ্রাম হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়ে এই যে আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন, তার বন্ধন ডায়াগ্রাম। পড়াই নে। আচ্ছা, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন, এদিকে তাকাও সবাই। BF3 এর নাম কি? শোন, BF3 বলো। বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড। এই অণুর বন্ধন ডায়াগ্রাম দেখাও। বন্ধন, হ্যাঁ, ডায়াগ্রাম দেখাও। বন্ধন। এখন বলো এই অণুটা কি আয়নিক যৌগ না সমযোজী যৌগ? সমযোজী। তাহলে এটা কি? সমযোজী যৌগ। সমযোজী যৌগের মধ্যে এখন তাকাও, BF3। BF মানে বোরনের 3টা বয়ফ্রেন্ড। BF3, হ্যাঁ। তাহলে এখানে বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডে চিন্তা করো কেন্দ্রীয় পরমাণুকে। স্বাগত বলো। এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা? বি। ধন্যবাদ। বি। কেন সুমাইয়া? কয়টা পরমাণু মিলে যৌগ? ফাইম। BF3। তাহলে বোরন আর ফ্লোরিন মিলে যোগ হয়েছে না? বি কয়টা আছে? একটা। আর এফ আছে কয়টা? তাহলে যেটা কম সংখ্যক পরমাণু সেটাকে আমরা ধরে নেব কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় মানে মধ্যেকার পরমাণু। তাহলে বোরন দিলাম বি। কয়টা ফ্লোরিন আছে? 3টা। এফ, এফ। বোরনের হাত 3, মানে বোরনের যোজনী 3। কিভাবে কেন্দ্রীয় পরমাণু বোরন, এখন আমরা সেটা দেখব। বোরনের ইলেকট্রন বিন্যাস করো। 1s2, হ্যাঁ, 2p1, 2p1। কি হলো?
বোরন ট্রাইফ্লোরাইড। এখন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বোরনের কয়টা ইলেকট্রন সিঙ্গেল আছে দেখো তো, 2s 2p1। এটাকে যখন উত্তেজিত করা হবে বোরনকে, তখন এর 2s থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় যাবে, px py। কয়টা সিঙ্গেল হয়েছে, এই জন্য বোরনের যোজনী কত, 3। বোরনের যোজনী কত, 3। ওকে, এবার ফ্লোরিন। ফ্লোরিন কয়টা আছে, ফ্লোরিনে দেখো তো অযুগ্ম ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে, 1s2 2s2 2p5। সর্বহিষ্ঠ শক্তি স্তরে কয়টা, 7টা। এই 7টার জন্য এর ইলেকট্রন যোজনী কত ফ্লোরিনের, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের যোজনী কত, কত নম্বর গ্রুপের মৌল এরা, 17। আর একটি ইলেকট্রন গ্রহণ করলে এদের কি হবে, অষ্টক পূর্ণ হবে, তাহলে 18। তাহলে ওরা একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে তাদের যোজনী 1, এদের যোজনী 1, এই যে 1। তাহলে দেখো বোরন এর সাথে এর সাথে এর সাথে বন্ধন গঠন করে এইভাবে হয় BF3। BF3। এবার এটার বন্ধন ডায়াগ্রাম কিভাবে দেখাবে, এটা তো এভাবে দেখালাম। এবার আমরা বন্ধনে চলে যাই। বোরনে ইলেকট্রন বিন্যাস করছো, তাহলে হ্যাঁ ওকে পড়া দিছি, এখানে লিখছো তুমি, দাঁড়াও এটা দেখতেছো, এটা তো তোমারও নাকি, এটা তোমারও আসবে না। এখানে বোরন ইলেকট্রন বিন্যাস করছো তো, এটা বোরনের কক্ষপথ কয়টা, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা। এই যে দেখো 2টা। পরে কক্ষপথে কয়টা, 3টা। 1টা 2টা 3টা। ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন দাও। ফ্লোরিনের প্রথম কক্ষপথে কয়টা আছে, দ্বিতীয় কক্ষপথে 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটিও তাই হবে। এখানে একটা ফ্লোরিন দাও। প্রথম কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে, 1 2 3 4 5 6 7। আর একটা ফ্লোরিন আছে, প্রথম কক্ষপথে কয়টা, 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা, 1 2 3 4 5 6 7। এতে কি হচ্ছে, যখন শেয়ার করে এটা কাছাকাছি দিব, হ্যাঁ ঠেকিয়ে দিব, এই ঘর এই ঘর এই ঘর তিনটেই ঠেকিয়ে দিব। দিলে এর কি হচ্ছে, ফ্লোরিনের 1 2 3 4 5 6 7 8, এর অষ্টক হচ্ছে। এই ফ্লোরিনের 1 2 3 4 5 6 7 8, এর অষ্টক হচ্ছে, এর 8 অষ্টক। প্রত্যেকটা ফ্লোরিনের অষ্টক পূর্ণ হলো, কিন্তু বোরনের কয়টা হলো, 1 2 1 2 3 4। না আমরা এটা এখানে দিছি, হবে মূলত এখানে 1 2 3 4 5 6। তাহলে বোরনের কি অষ্টক পূর্ণ হলো, 6টা ইলেকট্রন হলো না। এজন্যই BF3 যৌগে কেন্দ্রীয় পরমাণু বোরনের অষ্টক অষ্টক পূর্ণ হয় না। তার মানে অষ্টক সম্প্রসারণ না অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন। কেন, যদি 8টা হতো তাহলে বলতাম অষ্টক পূর্ণ হয়েছে, যদি 8টা পার হয়ে যায় তাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ, আর যদি অষ্টক পূর্ণ না হয় তাহলে বলা হয় অষ্টক সংকোচন। এই জন্যই BF3 যৌগটা হলো অষ্টক সংকোচনের যৌগ। বুঝতে পারছো এবার, ক্লিয়ার, ওকে।